এখন যে গীতা আমাদের প্ল্যাটফর্মটা সেটা হলো ইউনাইটেড ফর দ্য ভয়েস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড। এখানে ফ্যামিলি মেম্বার্স এবং ভিকটিমস যারা সার্ভাইভার্স, আমরা প্রায় 200 সার্ভাইভার আছে এখন পর্যন্ত আমরা কম্পাইল করেছি, কিন্তু মহিলা কিছু করেছি। এবং প্রবলেম হলো আমাদের এটা পুরুষতান্ত্রিক, আমাদের সব ভিকটিম ম্যাক্সিমাম পুরুষতান্ত্রিক, তো এই জন্য আমরা কাউকে পাচ্ছি না মহিলা যাকে দিয়ে আমরা অন্যদেরকে, আমরা পুরুষরা ডাইরেক্টলি মানে I don't want to get involved with the families। রিপোর্টে আমরা সরকারের যেখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে সবাইকে আমরা জমা দিব। আপনারা রিকোয়েস্ট করবো, আমাদের রিকোয়েস্ট যাই যে 75-এ যে আমাদের একটা স্বাধীনতা হয়েছিল সেটা ভুলে যাই, তারপরে হয়েছিল 1977-এ, তারপরে স্বাধীনতা আমরা দেখি 2024-এ। এগুলো আমাদের দৃষ্টিটাকে কারেক্ট করা উচিত আমার মনে হয়। তো সেখানে থেকে আমরা কিছু লাইক মাইন্ডেড লোক আসি, মনসুন রেভলিউশনের পরে আমরা গেট টুগেদার করি প্রথমবার, এবং আমরা একটা প্ল্যাটফর্ম ফর্ম করি, এটার নাম ভয়েস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড পারসনস। এবং এই অর্গানাইজেশনে আমরা গ্রাম গঞ্জ থেকে শুরু করে সবার থেকে আমাদের প্রচুর 200-250 মেম্বার আমাদের অলরেডি হয়ে গেছিল। তার মধ্যে আমরা প্রেস কনফারেন্সও করেছি এই প্রেস ক্লাবের মধ্যে, অধিকার আসছিল আমাদের অধিকারের রিপ্রেজেন্টেটিভ। তার 16 মাস আমরা কিভাবে টর্চার করেছে সেটা আপনাদেরকে আমি এখানে বলতে যাচ্ছি না, সেটা সব মেডিকেল সার্টিফিকেট আমরা আছে যেটা প্রুভ করবে। আমাকে এখনো আমি সহ আরমান ছিল TFI তে, সে আপনাকে TFI কথা বলবে, আরো বিভৎস অবস্থা। যাই হোক, আমি আরো কিছু পয়েন্টে আসতেছি। নাম্বার 1, আমাদের যেই আমরা বের হয়েই গোপনে, আমি আজকে সত্যি কথা বলছি যে অধিকার কিছু 2020 সাল থেকে বা তার আগে থেকে তারা কিছু গোপন মিটিং করতো খুব সিক্রেটলি ঢাকার বাইরে। এখানে আমরা ঘুম পরিবারে যে অনেকে দেখছি তার সাথে আমার পরিচয় হয়েছে, ফ্যামিলি মেম্বার ছিল, তখন ঘুম ব্যক্তি যারা ফেরত আসে তারা কেউ ভয়ে আসতো না। তো আমি কোন রকম অধিকার সাথে জড়িত হয়ে তাদের সাথে যেতাম। আমাকে প্রায় 16 মাস রাখা হয়েছিল, ব্রুটালি টর্চার্ড। আমি অনেকগুলো ইংলিশ সেন্টেন্স ইউজ করবো, আপনারা মাইন্ড করবেন না, বোঝানোর জন্য। তো আমি আশা করি আপনি ইংরেজি আমাকে ক্ষমা করে দেবেন। জানাচ্ছি অধিকারকে এবং চেয়ারপারসনকে for inviting me to this prestigious conference, এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ঘুমের জন্য অধিকার যে স্টেপগুলো। খালি ম্যাডাম তাসকিন ফাহমিনা যে কথাগুলো বলেছিলেন সেটা উনি প্রথমে হয়েছিলেন, তার আগে হয়েছিল কিছু, তারপরে লক্ষ্মীবাড়ি নামে শেখ সাহেবের একটা বিরাট কিলিং ফোর্স ছিল। আপনাদের হয়তো অনেকে এখানে তখন যারা আমাদের বয়সী হবে তারা জানেন, 30 থেকে 40 বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদেরকে নির্মম ভাবে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স করে হত্যা করা হয়েছিল। এই স্মৃতিগুলো সবাই যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ভুল করছি, আমাদের মনে রাখা উচিত। এবং আমরা অধিকারকে রিকোয়েস্ট করবো যে 30 থেকে 40 হাজার যে মারা হয়েছে আওয়ামী লীগ লক্ষ্মীবাড়ি দ্বারা, সেটা যেন ওনারা ইনকর্পোরেট করেন। আমি জানি আমার লাইফ এট রিস্ক, আই ডোন্ট কেয়ার। আমাকে প্রায় 16 মাস রাখা হয়েছিল, ব্রুটালি টর্চার্ড। আমি অনেকগুলো ইংলিশ সেন্টেন্স ইউজ করবো, আপনারা মাইন্ড করবেন না, বোঝানোর জন্য। তো আমি আশা করি আপনি ইংরেজি আমাকে ক্ষমা করে দেবেন। জানাচ্ছি অধিকারকে এবং চেয়ারপারসনকে for inviting me to this prestigious conference, এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ঘুমের জন্য অধিকার যে স্টেপগুলো। খালি ম্যাডাম তাসকিন ফাহমিনা যে কথাগুলো বলেছিলেন সেটা উনি প্রথমে হয়েছিলেন, তার আগে হয়েছিল কিছু, তারপরে লক্ষ্মীবাড়ি নামে শেখ সাহেবের একটা বিরাট কিলিং ফোর্স ছিল। আপনাদের হয়তো অনেকে এখানে তখন যারা আমাদের বয়সী হবে তারা জানেন, 30 থেকে 40 বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদেরকে নির্মম ভাবে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স করে হত্যা করা হয়েছিল। এই স্মৃতিগুলো সবাই যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ভুল করছি, আমাদের মনে রাখা উচিত। এবং আমরা অধিকারকে রিকোয়েস্ট করবো যে 30 থেকে 40 হাজার যে মারা হয়েছে আওয়ামী লীগ লক্ষ্মীবাড়ি দ্বারা, সেটা যেন ওনারা ইনকর্পোরেট করেন। আমি জানি আমার লাইফ এট রিস্ক, আই ডোন্ট কেয়ার।